আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছি, আমরা যারা বিশেষ করে রবি এবং এয়ারটেল ইউজার আছি, তাদের অনেকের ক্ষেত্রেই হচ্ছে পাসওয়ার্ড আসছে না, এরকম একটা প্রবলেম হচ্ছে যেটা খুবই কমন হয়ে গেছে এখন। তো আমার সাথেও সেম প্রবলেমটা হয়েছিল। আমি এটার একটা সমাধান পেয়েছি, তাই ভাবলাম আপনাদের জন্য উপকার হতে পারে। তো সমাধানটা হচ্ছে প্রথমত আপনি আপনার যেই কাঙ্ক্ষিত রবি এবং এয়ারটেল সিম দিয়ে লগ ইন করার চেষ্টা করেছিলেন, আবেদন করার চেষ্টা করেছিলেন, সেটা দিয়েই আবারও আপনি আপনার প্রথম ইয়েটা ফিল আপ করে আপনি সেন্ড করুন। দেন ওরা এরকম একটা মেসেজ দেয় যে আপনার কাছে অলরেডি পাসওয়ার্ডটা সেন্ড করা হয়েছে, এটা দিয়ে আপনি হচ্ছে লগ ইন করুন। বাট আপনি তো এটা করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন ওইটা চেক ইন ক্লিক করে দেন আপনি ফরগেট পাসওয়ার্ডে যাবেন। ওইটাতে আপনি আপনার এসএসসি এইচএসসি রোল এবং আপনি আপনার যেই নাম্বারটা দিয়েই ইয়ে করেছিলেন ওই নাম্বারটা দিতে হবে। দেন নিচে ফরগেট পাসওয়ার্ড দেবেন। এরপরেও যদি ইনভ্যালিড দেখায়, কোনো কাজ না হয়, ফাইনাল অপশন আপনার কাছে, আপনি হচ্ছে কমপ্লেন বক্সে যাবেন। অ্যান্ড কমপ্লেন বক্সে যাওয়ার পর আপনি আপনার এসএসসি এইচএসসির নাম্বার দিবেন, যেই ফোন নাম্বারটা ওরা বলছে যে ওরা মেসেজ পাঠিয়েছে কিন্তু আপনি পাননি, সেই নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পর আপনি ওইটা সাবমিট করবেন। নিচে অবশ্যই আপনাকে লিখতে হবে কমপ্লেন বক্সে যে আমি এখান থেকে বলা হয়েছে যে আমাকে একটি পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে, বাট এখন পর্যন্ত আমি কোনো প্রকার পাসওয়ার্ড পাইনি। এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করুন। এটা সেন্ড করে দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পরেই ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, আপনার ফোনে মেসেজে চলে আসবে। আমার ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হচ্ছিল, আমারও পাসওয়ার্ড আসছিল না। আমি কমপ্লেন বক্সে কমপ্লেন করার পর আলহামদুলিল্লাহ আমি আমার পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। অ্যান্ড আপনারা চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ এটা কাজে দিবে।